উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। গতকাল সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকালকেও কিন্তু দুপুরের পরে দর্শনার্থীদের ভিড় জমেছিল। গতকালকে টিকিট ছাড়াই আহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা এবং নিহত জুলাই যোদ্ধা পরিবারের যারা সদস্যরা রয়েছিলেন তাদের জন্য আসলে উন্মুক্ত করা হয়েছিল। এছাড়াও গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং আজ থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট ক্রয় করে জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সকাল থেকেই কিন্তু আমরা দেখছি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির পরপরই এই জুলাই স্মৃতি জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, অসংখ্য মানুষ এখানে এসেছেন জুলাই স্মৃতি জাদুঘরে দর্শন করার জন্য এবং ভেতরে প্রবেশের জন্য। কিন্তু অনেকেই জানতেন না, তারা একটি অভিযোগ করছেন যারা দর্শনার্থী এসেছেন, তারা বলছেন যে অনলাইনে যে টিকিট কাটতে হবে সেটি তারা জানতেন না, সে কারণেই তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই অনলাইনে টিকিট কেটেছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 900 টিকিট বিক্রি হয়েছে অনলাইনে আজকে। এবং এই যে তথ্যটি সেটি আসলে এখনো সঠিক কতটা সঠিক সেটি যাচাই করা হয়নি, হয়তো কিছু বেশি বা কম হতে পারে। তবে যেটুকু তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত অনলাইনেই টিকিট বিক্রি হয়েছে প্রায় 900। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দর্শনার্থী যারা লাইনে দাঁড়িয়ে আছেন, টিকিট কাউন্টারের সামনে যারা দাঁড়িয়ে আছেন, প্রবেশ পথের সামনে যারা দাঁড়িয়ে আছেন, তারা আসলে অনলাইনে টিকিট কেটে আসেননি। পুলিশও হিমশিম খাচ্ছে, তারা লাইনে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখতে পাচ্ছি আমরা। কি সমস্যা? অনলাইনে বলে টিকিট ছাড়ছে, সে অনলাইনে কি টিকিট ছাড়লো যে সোল্ড আউট হয়ে গেল? হ্যাঁ, উন্মুক্ত বলে করে দিছে। এই হলো এখন। আচ্ছা ঠিক আছে, তাই আজকে টিকিট কেটে ধরলাম, তাহলে কি টিকিট ছাড়ছে যে হচ্ছে সেই টিকিট পাচ্ছি না? 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে দাঁড়াই আছে। এখন যদি বৃষ্টি আসে তাহলে এসব বাচ্চা কাচ্চার জন্য তো এগুলো তৈরি করছে নাকি? এগুলো হচ্ছে রেডি করছে, তাহলে আমরা কি করবো বলেন? এটা কোনো কথা হলো? কোথা থেকে এসেছেন? আমরা চট্টগ্রাম থেকে আসছি শুধুমাত্র এই জাদুঘর দেখার জন্য। 4টা বাচ্চা নিয়ে আসছি। আসলে এই যে জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি, এগুলো আমরা দেখবো। আমরা দেশ স্বাধীন করলাম, এই চেতনা যেটা আছে, চেতনাটা উদ্বুদ্ধ হয়েছে, এটা দেখার জন্য আসছি আমরা। যাদের হারাইছি তাদের তো হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি নাই, তাদেরকে কাছে নিতে পারি নাই। এখন আমরা এই ইয়াগুলা দেখে আমরা হচ্ছে সেটা একটু অনুভব করার জন্য আসছি এখানে। হ্যাঁ, কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা যে এভাবে এত খারাপ করে, আজ 2 বছর ধরে এটা তৈরি করতেছে, আজ 2 বছর ধরে তো এটা কাজ হচ্ছে। হ্যাঁ, এই আর কি। দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আসলে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। যদিও বলা হয়েছে যে অনলাইনে টিকিট ক্রয় করে এই জাদুঘরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। গতকাল এই নোটিশ দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু এখনো গতকালকের যে নোটিশ সেটি কিন্তু এখনো টানানো আছে। আপনি একটু যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকে আসলে 2টা 15 মিনিট থেকে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা জাতীয় পরিচয়পত্র এবং পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন কোনো টিকিট ছাড়াই উন্মুক্তভাবে। তবে আজকে অর্থাৎ গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে সকাল 11টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত অনলাইন অফলাইনের টিকিট ক্রয় সাপেক্ষে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। তবে অনলাইনে ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে, কেউ বলছেন যে টিকিটের যে লিমিটেশন সেটা আসলে পূরণ হয়ে গিয়েছে অনলাইনে, এবং অনলাইনে যারা কেটেছিলেন তারা তো এসেছেন, পাশাপাশি অফলাইনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে আমরা দেখেছি যে আহত এবং নিহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন, অর্থাৎ শহীদের পরিবারের সদস্যরাও কিন্তু এসেছেন। আমরা দেখছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তারা, প্রবেশ পথের মুখে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টির ভিতর দিয়ে আর কি দাঁড়িয়ে আছি। সাধারণ জনগণ অনেক ভোগান্তির ভিতর আছে।
প্রশাসনের কাছে অনেক কথাবার্তা, প্রশাসন আমাদের কোনো কথাই গ্রাহ্য দিচ্ছে না, ভিতর থেকে কোনো আসতেছে না, বলছে এই গেটটা যে উন্মুক্ত করবে সেটাও করতেছে না। আপনারা কি টিকিট কেটে এসেছেন? টিকিট কাটে আসেনি, এই যে অফলাইন আর অনলাইনে দুটো টিকিটের ব্যবস্থা আছে, ভিতরে যে টিকিট কাটতে হবে, বাইরে যদি আর কি টিকিটের ব্যবস্থা করতে সাধারণ জনগণের জন্য অনেক ভালো হতো। বলতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে। দর্শক দেখছেন যে এখানে দর্শনার্থী যারা এসেছেন এই জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য, তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। আবারও বৃষ্টি চলে আসছে, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যেই তারা এসে জড়ো হয়েছিলেন। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন যখন বৃষ্টি হচ্ছিল। আবারও বৃষ্টি শুরু হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে তারা এই জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এসেছেন। জাদুঘর না, জুলাই ব্যবসা হয়ে গেছে। মানুষ এভাবে ভাই হয় অনলাইন হবে না, অফলাইন হবে না, এটা একটা বলে দিলেই তো হয়। মানুষ এই ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছে বৃষ্টি টিভিতে শিশু বাচ্চা নিয়ে, এটা কি কোনো ম্যানেজমেন্ট হইলো? পুরো ম্যানেজমেন্ট স্ট্রং না করে এটা এভাবে ওপেন করাটাই তো এটা ভুল। এটা কি জুলাই নিয়ে তামাশা না জুলাই যুদ্ধদের জন্য তামাশা, কোনটা এটা? কারণ এটা হয় আপনার এটা পুরোপুরি ম্যানেজমেন্ট স্ট্রং করে, এটা স্ট্রং মানে সবকিছু ম্যানেজমেন্ট ঠিক করে তারপর এটা চালু করা উচিত ছিল। এভাবে চালু করে মানুষের ভোগান্তি, এগুলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের ভাবা উচিত। এগুলো রাষ্ট্রের জন্য ক্ষতি, সরকারের জন্য ক্ষতি। মানুষ এগুলো সরকারের সমালোচনা করছে। আপনি কি টিকিট কেটে এসেছিলেন? আমি সেই সাভার থেকে এসেছি আমার বাচ্চা নিয়ে। টিকিট কেটেছিলেন কি? আমরা 8টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কেউ ঢুকতে পারবে কি পারবে না আমরা এটাও নিশ্চিত না, কারণ কাউকে এখান থেকে কিছু বলা হচ্ছে না। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। এখন আমি লাইন থেকে বের হবো, পরে কি আমি লাইনে আবার আবার পিছনে দিয়ে আবার কয় ঘন্টা পরে? আমি 3 ঘন্টা অপেক্ষা করে আপনার 10 হাত সামনে আসছি, আবার 3 ঘন্টা পরে কি আবার ওই 10 হাত আগাবো? তাহলে তো সন্দেহ হয়ে যাবে আমার লাইনেই। এটা ওপেন করার মতো কোন রকম প্রস্তুতিই নাই, কারণ এখানে যে পরিমাণ ম্যানেজমেন্টের দরকার ছিল, 4-5টা কাউন্টার থাকা দরকার ছিল যারা অনলাইনে কাটতে পারে না। আমাদের দেশে কতজন মানুষ আছে অনলাইনে টিকিট কাটতে জানে? আর এটা কি সরকার জাতীয়ভাবে সেভাবে প্রচার করছে যে অনলাইনে আপনার টিকিট কাটা ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না? এরকম তো কোনো কিছু প্রচার হয় নাই। মানুষ সবাই জানে যে এখানে এসে টিকিট কাটবে, অন্যান্য স্থানগুলোতে যেভাবে যায় টিকিট কেটে ভিতরে ঢুকবে। কিন্তু আদৌ কি আপনি এই ধরনের এখানে কোনো সিস্টেম আছে? বা এখানে একটা নোটিশ দেওয়া দরকার ছিল যে অনলাইনে টিকিট ছাড়া হবে না, অফলাইন চলবেই না। কিন্তু অফলাইনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এখানে তামাশা করতেছে। একজন কর্তৃপক্ষের একজন লোক নাই, কর্তৃপক্ষের অন্তত অ্যাটলিস্ট একজন লোক থাকবে তো, যে আপনারা অফলাইনে যারা আছেন আজকে হবে না চলে যান, সেটাও বলে না কেউ। ওনারা গেট বন্ধ করে বসে আছে। রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে ওরা কি এই দেশের কিং হয়ে গেছে? এই দেশটা সবাই, ওদের একা না। এখানে যারা দায়িত্ব আছে ওরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, এই দেশের জনগণই হচ্ছে এই দেশের মালিক, ওরা প্রজাতন্ত্রের কর্মচারী। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে আসা দর্শনার্থী যারা রয়েছেন, যারা পরিদর্শনের জন্য এসেছেন, গতকালকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজকে কিন্তু দর্শনার্থীদের জন্য টিকিট ক্রয় সাপেক্ষে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ উন্মুক্ত করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এবং আজকে সকাল থেকেই কিন্তু যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কয়েক ঘন্টা ধরে তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। বৃষ্টির জন্য কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন অন্য জায়গায়, সেখান থেকে আবারও তারা ফিরে এসেছেন। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে আছেন, জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের অপেক্ষায় রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছিল যে আসলে অনলাইনে অফলাইনে দুইভাবে টিকিট ক্রয় করে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু অনলাইনে যে টিকিট সেটির লিমিটেশন ফ্লাপ হয়ে গেছে। সে কারণে আসলে দর্শনার্থীদের যে ভিড় সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় ঠেলে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেকেই অভিযোগ করছেন যে তারা আসলে জানতেনই না যে শুধুমাত্র অনলাইনে টিকিট কাটলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, অফলাইনে টিকিট কাটা যাবে। এই কথা ভেবে তারা সকাল থেকে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, প্রবেশের অপেক্ষায় আছেন। দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা কিন্তু উত্তেজিত হয়ে উঠছে এবং তারা ক্ষোভ প্রকাশ করছে। ছোট শিশু, বাচ্চা, পরিবার সবাইকে নিয়ে তারা এখানে এসেছেন। এই
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, পুরো এলাকায় কিন্তু দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো এলাকা জুড়ে। কিন্তু জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসা দর্শনার্থীরা তারা কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছেন। যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 11টা থেকে এই গেট দিয়ে কিন্তু প্রবেশ শুরু হয়, তবে এখনো অনেক মানুষ তারা লাইনে দাঁড়িয়ে আছেন। বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত এই জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। আর সেই অপেক্ষায় আসলে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু প্রবেশ করতে পারেনি, সেজন্য কিন্তু অনেকেই ক্ষোভ যাচ্ছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় 1.5 ঘন্টা। না, অনলাইনে টিকিট কাটতে পারে নাই, ফিল আপ হয়ে গেছে। এখনো তো ভাই ঢুকতে পারি না, ঢুকি। আসল কথা, এটা যখন তারা বলছিল যে এই জাদুঘর খুলে দিবে, এটা তো অনেক বিধিকিচার পরে পরে সরকার এটা খুলে দিতে বাধ্য হয়েছে। এখনো তারা ঠিকঠাক মতো কাজ করতে পারে নাই। যদি তারা কাজ করতে পারতো তাহলে এরকম আজকে আমাদের দিন একটা দেখা দরকার হতো না। ঠিক আছে? জুলাই স্মৃতি জাদুঘর যারা দেখতে এসেছেন তাদের দীর্ঘ লাইন, দর্শনার্থীরা প্রবেশ করছেন অনলাইন অফলাইনে যারা টিকিট কেটেছেন। তবে অধিকাংশ মানুষ এখানে যারা এসেছেন তারা বলছেন যে আসলে কোথায় টিকিট কাটতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে অনলাইনে, সেটি আসলে তারা জানতেন না। তাই এই অনেকেই অনলাইনে টিকিট না কেটেই কিন্তু এখানে চলে এসেছেন, অফলাইনে টিকিট কেটে ঢুকতে পারবেন এই আশায় তারা এখানে এসেছেন। পুরো এই রাস্তা জুড়ে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসা দর্শনার্থীদের যে দীর্ঘ লাইন, একেবারে লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে দর্শনার্থীরা। তারা প্রবেশের চেষ্টা করছেন ভেতরে।